হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি কাঠ মিলে কাঠ চিরাই করছে এরকম একটা ভিডিও নিয়ে। কারণ আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর, যখন যেখানে যাই তখন সেখানকার ভিডিওই আমরা ধারণ করে ছাড়ি। তো এগুলো হয়তো সবাই সব সময় দেখতে পায় না, কারণ সবাই তো মিলে যায়ও না। আজকে আমি কাঠ মিলে আসছি কাঠ চিরাই করতে, তাই মিলে কাঠ চিরাই হচ্ছে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে কাঠগুলো চিরাই করে। আসলে ভাবতে অবাক লাগে যে এত মোটা কাঠ তবুও কিন্তু তারা সহসাই চিড়ে ফেলে, অথচ আমরা কিন্তু এটা কখনোই পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এটা অভ্যাস নেই। কারণ যে যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু হবে। তাই তাদের কিন্তু এটা করে করে অভ্যাস হয়ে গেছে, তাদের কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আমাদের এটাই একটা এখান থেকেও শিক্ষা নিতে হবে যে আসলে আমরা যে কাজই করি না কেন মনোযোগ দিয়ে করতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে যদি যে কোনো কাজ করা যায় তাহলে কিন্তু সে কাজে সফলতা আসে। তো আমরা ফেসবুকে কাজ করতে এসেছি, ফেসবুকে কাজ করবো ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকবো, সবার সাথে মিলেমিশে কাজ করব। হ্যাঁ, একাই যেমন এই কাঠটি কিন্তু একাই চাঁটতে পারেনি। হ্যাঁ, দুইজন লেগেছে, তিনজন লেগেছে। সেরকম আমাদের সাথেও কিন্তু সবার সাথে থাকতে হবে, সবার ভিডিওগুলো দেখতে হবে। কেউ কখনো কারো প্রতি হিংসা রাখতে হবে না, মিলেমিশে কাজ করতে হবে। আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। এখন যদি সেই ভিডিওগুলো না দেখেন, ঠেলা মেরে উপর দিকে চলে যান, তাহলে আপনি তার সাথে পরিচিত হবেন কি করে? শুধুমাত্র আপনার পরিচিত লোক তাদের ভিডিও দেখবেন, তাদের ভিডিও দেখে কি আপনার সফলতা আসবে? আপনার পরিবারকে বড় করতে হবে না? আপনার পরিবারকে বড় করতে হলে অবশ্যই সবার সাথে থাকতে হবে। আপনার সামনে যে ভিডিওটা আসলো অপরিচিত লোকের, সেই ভিডিওটিতে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। সেই কমেন্ট ধরে যেন আপনার পরিবারে ওই বন্ধুটিও আসতে পারে। এভাবে কি হবে, আপনার সাথে তার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওগুলো তার সামনে যাবে, তার ভিডিওগুলো আপনার সামনে আসবে। এভাবেই কিন্তু আমাদের পরিবারটা বড় হয়। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি যে কখনোই কারো ভিডিও সামনে আসলে ধাক্কা দেবে না। তুমি দিনে 5টা পারো, 10টা পারো, 100টা পারো, যেটাই ভিডিও দেখো না কেন মনোযোগ সহকারে ভিডিও দেখবে। ভিডিও দেখার পর একটা কমেন্ট করবে। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখার পরে একটা কমেন্ট করবে। কমেন্ট করার পরে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি তাকে বন্ধু বানাবা, আর যদি ভালো না লাগে তাহলে বন্ধু বানার দরকার নাই। কারণ এই কথাটি আমি কী জন্য বললাম, যে কথাই আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি তার ভিডিও দেখলে না দেখেই তাকে বন্ধু বানিয়ে নিলা, পরে তোমার আর ভালো লাগলো না, তখন তুমি কি করবে? তাকে ফলো দিয়ে আবার আনফলো করে দিবে। তো আনফলো করার দরকার নেই। তুমি আগেই তার ভিডিওগুলো দেখো, দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তাকে বন্ধু বানাও। আর তুমি যদি তাকে বন্ধু বানাও তাহলে কি হবে, তোমাকেও সে বন্ধু বানাবে। হ্যাঁ, একে অপরের পাশে যদি না থাকো তাহলে কখনোই হবে না। তো আমরা সবসময় চাইবো একে অপরের পাশে থাকবো। আর ফেসবুকে এসে আমরা যতই বলি ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, তো এখানে ভালোবাসা মিলে ঠিকই, কিন্তু এখানে কয়জন আছে সে ভালোবাসা দেওয়ার জন্য? বড় বড় পরিবারগুলোতে গেলে কত সময়তে খারাপও লাগে যে তারা ছোটদেরকে একটু সম্মানও করে না। কিন্তু তা বলে সবাই এক নয়। হ্যাঁ, অনেক আছে যারা সব সময় ছোটদের ভালোবাসে। তো একজনের দোষ আরেকজনকে দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের সবার পাশে থাকতে হবে, ছোটদের পাশে থাকতে হবে, বড়দের পাশেও থাকতে হবে। সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব।